নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 23 আগস্ট 2024 ফ্রাইডে মানে শুক্রবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার আমি চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। আমি ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি এই এই ব্যাপারগুলো। তো ফ্রাইডে আমরা অবশ্যই কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। তাতে আশা করব কম বেশি আপনারা প্রত্যেকে ভালো বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, গণ্ডযোগ, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি কালকের দিনের জন্য, এবং কৌশিকী অমাবস্যার দিকে আমরা কিন্তু এগোচ্ছি। তো এটা ব্যাপার। আগামীকালকের দিন, কালকের দিনের এফেক্ট কিন্তু খুব খুব যে বিশাল কিছু স্টেবল এটা কিন্তু নয়। আমি আসছি পরপর আলোচনায়। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট বা কম বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। 8টা 56 মিনিট থেকে 9টা 37 মিনিট যাত্রাটা কিন্তু একটু দেখে করতে হচ্ছে বা একটু বুঝে করতে হচ্ছে। যে কোনো সাইনিং কন্ট্রাক্ট বা ট্রানজাকশানসগুলো কালকের দিনে মানে যে টাইমটা বিকেল 5টা 34 থেকে 6টা 11, বিকেলবেলা 5টা 34 থেকে 6টা 11, টাইমটা একটু দেখে ব্যবহার করুন বা টাইমটা একটু বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য বা আগামীকালকে চলার ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে। কালকে আমরা মা লক্ষ্মীকে ডাকবো, মাকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো অবশ্যই শুরু করব। কালকের দিন যে যে সেক্টরগুলো ব্যবসা করার ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে আপনাদেরকে কম বেশি ভালো রেজাল্ট দেবে সেটা একটু বলি, তারপর আসছি পরপর। ফুডগুলো, খাবার দাবারগুলো কালকে ভালো হচ্ছে। কালকের দিনে ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে, এবং যারা মিস্ত্রি মানুষ, যারা মিস্ত্রিবাবু আছেন, মিস্ত্রি, এনারা কিন্তু কালকের দিনে পজিটিভ রেজাল্ট পেতে পারেন। আইনের কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। গার্মেন্টস চাপে রাখবে, গ্ল্যামার চাপে রাখবে। যারা মেকআপ পার্লার, সেলুন এই ধরনের ব্যবসাগুলো করেন তারা কিন্তু কালকের দিনে একটু প্রেসারে রয়েছেন বা প্রেসারে থাকছেন, এটা একটু খেয়াল রাখবেন। টিচিং সেক্টর গড়পড়তা হচ্ছে, শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। ফুড আইটেমগুলো কালকে ভালো হচ্ছে। গাড়ির বিজনেসটা কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়। গাছপালা নিয়ে কাজকর্ম কালকের দিনে পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট দিতে পারে বা দেবে অ্যাকচুয়ালি। জল বা লিকুইড প্রোডাক্ট একটু একটু দেখে করতে হবে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে। যারা কাঠ, আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, এরা কিন্তু কালকের দিনে চাপে থাকবেন। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। আসি মেন আলোচনার জায়গায়, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব, কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। দেখুন, আমি জোর দিই বাড়িটার উপর। বাড়ি হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের বাড়িকে। বেশিরভাগ ক্ষেত্রে, কিছু জন আছেন যারা বাসেন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার যে বাড়িতে আমি বাস করছি, সূর্যের আলো যাবতীয় নেগেটিভিটিকে তাড়াতে, দূর করতে সাহায্য করে। যাবতীয় নেগেটিভিটিকে, অশুভত্বকে, অশুভ প্রভাবকে, সানলাইট। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাড়িতে আলো ঢোকানোর।
অনেকে দেখবেন সারাদিন দিনের 24 ঘন্টাই তাদের জানলা দরজা সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা কোনো মতে ঠিক নয়। বাড়িকে এক তো হচ্ছে এয়ার, আর দুই হচ্ছে লাইট। এই দুটো যত বাড়িতে ঢুকবে বা খেলবে, সে বাড়ির পজিটিভ এনার্জি তত বাড়বে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাড়িতে ড্যাম ধরে গেছে, স্যাঁতস্যাঁতে একটা ভিজে ভিজে ব্যাপার কাজ করে, সে বাড়িতে রোগ জ্বালা ছাড়তে চায় না। সে বাড়ির মানুষজনরা, আমি দেখেছি এরকম অনেক ক্ষেত্রে, অনেক কেসেসে ফোন করছেন, 2 মিনিট হয়তো তিনি ফোনে আমার সাথে কথা বলেছেন, 2 মিনিট, তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 1 মিনিট 50 সেকেন্ড তিনি শুধু নেগেটিভটাই বলে গেছেন, আর 10 সেকেন্ড আমি কথা বলেছি। লাস্টে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বাড়ি তো দাদা ড্যাম্প আছে, স্যাঁতস্যাঁতে আছে, তো ড্যাম্প বা স্যাঁতস্যাঁতে মানে কি আলো খেলছে না? বা এই ব্যাপারটা তো আলো ঢোকানোর দরকার আছে। যদি অনেক সমস্যার প্রতিকার হয়ে যাবে যদি আপনি আপনার বাড়িতে আলো, হাওয়া বাতাস ইত্যাদি খেলতে পারে। আপনার বাড়ি ছোট হোক, বড় হোক, বিশাল বড় হোক, একদম ছোট হোক, কিছু যাবে আসবে না। সেটা আপনার ঘর, আপনি থাকবেন, আপনি খাবেন, কিন্তু যেন বাড়ির এনার্জিটা পজিটিভ হয়। এবং এই এনার্জিটাকে পজিটিভ করতে গেলে, এনার্জিটাকে বাড়াতে গেলে আমাদেরকে কিন্তু আমাদের বাড়ির এয়ার এবং লাইট, এই ব্যাপারটাকে ঠিকঠাক আনতে হবে বা খেলাতে হবে। এবং জানলা দরজা একটু খুলে রাখা, যাতে হাওয়া বাতাসগুলো আসে, হাওয়াটা ফ্লো হয়। তো এই জায়গাটা কিন্তু করুন। আমি সেই টিপসগুলো আপনাদের কাছে তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি, যেগুলো প্রত্যেক দিনে চলার পথে প্রয়োজন বা দরকার। আপনারা এটা বুঝে রাখুন যে শুধু এইটুকু জায়গা বা কাজ অনেকটা অশুভত্বকে কাটিয়ে দিতে পারে, অনেকটা অনেকটা। প্রতিকারের রেজাল্ট কিন্তু একদিনে হয় না। একটা একটা হচ্ছে জীবন, একটা সিজন। তো এটা চলার পথে কিছু কিছু প্রতিবন্ধকতা অবশ্যই থাকে, ডেফিনেটলি আসে, কিন্তু আহ, এটা এটা একটা ফ্লো। এই প্রবাহটা একদিন দুদিন নয়, এটা সারা জীবন ধরে মেনটেন করার দরকার হয়। তাহলেই কিন্তু হয় অ্যাকচুয়াল প্রতিকার। একদিন ভালো, 10 দিন ভালো, 1 মাস ভালো থাকার থেকেও চেষ্টা করা উচিত সারা জীবন ভালো থাকার। এবং এইটা আপনার বাড়ি যেখানে হোক, আপনার গ্রামে হোক, শহরে হোক, বিদেশে হোক, যেখানে হোক, এটা কিন্তু মেনটেন করুন, আপনি অনেকটা ভালো থাকবেন। কালকে মা লক্ষ্মীকে ডেকে দিনটা শুরু করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ মেষ কালকে 5 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন। কালকের দিন 10টা 20 মিনিট থেকে 12টা 48 বেস্ট টাইম ব্যবহার করার জন্য। কালকের দিনে 2টো 34 থেকে 5টা দেখে ব্যবহার করছেন আপনি মেষের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। মেষ কালকে শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনার শরীর মোটামুটি স্টেবল থাকছে, এবং ইনক্লুডিং আপনার ফ্যামিলির শরীরও কম বেশি ভালোর দিকেই যাচ্ছে। তো আমি এবং আমার পরিবার শরীরগত দিক দিয়ে পজিটিভ রেজাল্ট পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা স্টেবল নয়। তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, টাকা পয়সার ট্রানজ্যাকশনসগুলো কালকে দেখে করবেন, কালকে একটু বুঝে করবেন। ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দিতে পারে মেষের মানুষজনদের ক্ষেত্রে। কর্মক্ষেত্র চাপেই রাখবে আপনাকে, কাজের গ্রোথ, কাজের গতি, কাজের পজিটিভিটি কালকে খুব একটা ভালো হচ্ছে না। এবং বাধা ভরা দিন হচ্ছে, অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা ভরা দিন হচ্ছে। কোনো না কোনোভাবে হোঁচট খাওয়ার জায়গা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং সঙ্গে মাথার ওপর অনেকটা বোঝা। সো এটাই হবে, যখন যখন আপনি কোনো দায়িত্ব কাজ বা করছেন, আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা কিন্তু পাচ্ছেন না। লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আপনি যখন মেসের মানুষ। তো কথা বলবেন বুঝে, দেখে শুনে চলবেন, দৈব সাথে নেই। ইনক্লুডিং বিজনেস অ্যাভারেজ চলবে। বিজনেস বা ব্যবসা কালকের দিনে গড়পড়তা চলছে। দাম্পত্য ঠিকঠাক হচ্ছে। হাউসওয়াইফরা কোণঠাসা হওয়ার ব্যাপার থাকছে, চাপ থাকছে। প্রেম বা প্রেমজ ব্যাপারগুলো কালকের দিনে আপনাকে সাকসেস দেবে। আইন আদালত নিয়ে কালকে অসুবিধা হওয়ার কথা নয়। বিদ্যাস্থান ভালো, কালকে কোনো ডিল করা উচিত নয়। বড় ডিল, বড় কিছু দিনটাকে পার করে নেওয়াটা বেটার। পরিবার পরিজন গড়পড়তা হচ্ছে। খুব বেশি সাপোর্ট কারুর থেকে পাবেন না, দৈব যেহেতু ফরে নেই।
বা দৈব আমার সাথে নেই, তো এটা আমাকে নজর রাখতে হচ্ছে। অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে প্রচণ্ড মানসিক অস্থিরতা। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ হবে, ডিলে হবে। কৃত্তিকা নক্ষত্র লোক কালকের দিন অ্যাডজাস্টমেন্ট প্রবলেম খুব খুব ভালো রকমভাবে ভোগাচ্ছে। কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কারুর সাথে এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেমটা ভোগাচ্ছে, খেয়াল রাখবেন। বৃষ, ব্ল্যাক, বৃষ 6, বৃষ 9টা থেকে 1টা 15, স্টেবল সময়। 2:40 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। এক্সিলেন্ট একটা দিন। আমি বলবো কালকের দিন আপনি অবশ্যই মাকে ডাকবেন। সবচেয়ে বড় কথা, হেলথগুলো অনেকটা ভালো হচ্ছে, আশাবাদী। পরিবারের হেলথ ভালো হবে। ট্যুরে প্রবলেম রয়েছে, ট্যুর বা ট্রাভেলগুলো প্রবলেম দেবে, অসুবিধা দিতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্টের ব্যাপার চলতে পারে, টাকা পয়সার ট্রানজাকশন বা ডিলগুলো ভালো হচ্ছে। কালকে প্রবলেম সলভের দিন। কালকের দিনে বৃষর জাতক বা জাতিকারা দৈব সাথ দিচ্ছে। ছোট বড় মাঝারি, খুব ছোট বিশাল বড়, যে কোনো প্রবলেম নিয়ে কাজ করুন, ঝামেলা নিয়ে কাজ করুন। কর্মক্ষেত্রে যে কাজগুলো টেনশানের কাজ, এক্সট্রা হেডেক, এক্সট্রা প্রেশার, এই ধরনের কাজগুলো কালকে বৃষকে করতে বলবো। এবং এই ধরনের কাজগুলো বৃষর জন্য বেটার হচ্ছে। ইনক্লুড আপনি হাউস ওয়াইফ, টাফটা নিজের জন্য রাখুন, নিজের জায়গাটাকে দেখুন। দৈব সাপোর্ট করছে, তো তো স্ট্রেস, টেনশান, মানসিক চাপ, উদ্বেগ, এগুলো থেকে মুক্তির জায়গা খুব ভালো রকম হচ্ছে। এবং কালকের দিনে কর্মসিদ্ধি বলতে পারি, বিজনেস বৃদ্ধি বলতে পারি, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার পাওয়া, ভালো কাস্টমারদের সঙ্গে চলা, ব্যাপারটা হচ্ছে। দাম্পত্য জীবন ভালো ভালো, প্রেম ভালো নয়, পরিবারের সাথে সম্পর্কর জায়গাটা খুব একটা ভালো নয়। বাবা মাও হতে পারেন, ভাই বোনও হতে পারে। তো এই জায়গাটা চাপের। বিদ্যা অ্যাভারেজ, আইন ভালো রেজাল্ট দেবে, আইন ভালো রেজাল্ট দেবে। তো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বেটার। কন্ট্যাক্টস বা কন্ট্যাক্টস বিলগুলো কালকের দিনে করা যায়। কথা একটু বুঝে বলবেন, মানে কথা বা কারোর সাথে কোনো ডিসকাশন, কোনো আলোচনা, এগুলো একটু বুঝে করবেন। তো এইটুকু দেখুন। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কনফিউজড হয়ে পড়তে পারেন। রোহিণী নক্ষত্র কালকের দিনে ফোকাস বাড়ান, কাজ খুব স্মুথ হবে, স্মুথ হচ্ছে, স্মুথলি চলছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দ্রুততার সঙ্গে কোনো কাজ না করুন, একটু ডিলে করুন, একটু ধীরে চলুন। মিথুন রাশি, মিথুন রাশি কালকের দিনে নীল এবং সাত ব্যবহার করতে পারেন। মিথুনের নিজের শরীরের জায়গা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। বাবা মার হেলথ ভালো থাকবে। 9:40 থেকে 12:55 বেস্ট টাইম কালকের দিনের জন্য। দুপুর 2:50 থেকে 5টা দেখে ব্যবহার করবেন আপনি যখন মিথুনের মানুষ। ইনভেস্টমেন্টটা হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো। ফ্যামিলির শরীর, বাবা মা বা পরিবার পরিজন, এনাদের শরীর কালকের দিনে ভালো থাকছে বা ভালো যাচ্ছে বলতে পারি। কালকের দিনে কাজকর্মের ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট আসবে, এটাই এক্সপেক্টেড। খুব খুব বিশাল কিছু সাকসেস নেই, যেমন তেমন এই ব্যাপারটা বলতে পারি। মানে যেরকম খাটছি সেইভাবে পাচ্ছি, এবং কিছু ক্ষেত্রে টেনে কাজ করে বেরিয়ে নিয়ে যেতে হবে। দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, বা দৈব পুরোপুরিভাবে আমাকে সাপোর্ট করছে না আমি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, কী হবে কালকের দিনে যতটা চলছি, যেভাবে করছি, এটা কিছু জনের অ্যাবসেন্ট হতে পারে, কর্মক্ষেত্রে একটু প্রেশার থাকতে পারে। তবে কথা শোনা, ঝামেলায় পড়ে যাওয়া, মালিক পক্ষের সাথে গণ্ডগোল হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে না। তো স্টেবল দিন। খুব বেশি দায়িত্ব নিয়ে কাজ করার দরকার নেই, শো অফ করতে গিয়ে লাভ হওয়ার কথা নয়। সো এটা একটু দেখবেন। ব্যবসায় উন্নতি, ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমারের ফ্লোটা খুব ভালো থাকবে, কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমার পাওয়া, এই ব্যাপারটা হচ্ছে। দাম্পত্য ভালো, পারিবারিক বিবাদ মিটতে চলেছে। বাবা মা, ভাই বোন, পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল, বিবাদ, অশান্তিগুলো মিটতে পারে। সন্তান সুখ ভালো। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো নয়, আইনি জটিলতা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো দেখে চলবেন। প্রেমে বাধা, বন্ধুত্ব ভালো হতে পারে, বন্ধুদের সাপোর্ট, বন্ধু বান্ধবীদের হেল্প বা তাদের অ্যাডভাইস,
এই ব্যাপারগুলো চলতে পারে। তো কর্মক্ষেত্র গড়পড়তা হচ্ছে চলছে, কিছু ক্ষেত্রে একটু প্রেসার বাড়বে, কিছু ক্ষেত্রে একটু অস্থিরতা বাড়বে, এইটুকু দেখুন। মিথুন মৃগশিরা নক্ষত্র, কথা বুঝে বলবেন, গুছিয়ে বলবেন। আদ্রা নক্ষত্র, কারুর ব্যাপারে খুব বেশি ডিপ বা খুব বেশি ক্লোজ হওয়ার দরকার নেই। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমি বলবো সব ক্ষেত্রে আপনি নিজে সিদ্ধান্ত নিন, এটাই কিন্তু বেটার রেজাল্ট দেবে বা এটাই কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কালকের দিনে আপনি নীল ব্যবহার করছেন, কর্কট রাশি কালকের দিনের জন্য 8 ব্যবহার করছেন। কালকের দিন অবশ্যই আমরা মা লক্ষ্মীকে প্রত্যেকে ডাকছি। 9টা 10 থেকে 12টা প্রায় 55, বেস্ট টাইম 2:37 থেকে প্রায় 4:30 দেখে ব্যবহার করবেন। কর্কটের মায়ের হেলথ খেয়াল রাখতে হচ্ছে, বাদবাকিরা ভালো রয়েছেন। বাচ্চা ভালো রয়েছে, সন্তান সুখ বাড়ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে এবং ক্যাশ ফ্লোটা বাড়বে, ক্যাশের প্রবাহ বা ফ্লোটা বাড়বে। তবে এই মুহূর্তে যেহেতু একটা রবি শুক্রের যোগের প্রভাব চলছে, একটু চাপ আছে, আগামী 2-3 দিন 4 দিন একটু চাপ রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। আপনি যখন কর্কটের মানুষ, ঠান্ডা মাথা এবং এবং একটু বিচক্ষণতা দেখানোর দরকার রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে, দেখে শুনে ট্যুরগুলো ভালো হচ্ছে, কিন্তু যেটা বড় ব্যাপার, কালকের দিনে কংক্রিট কিছু সিদ্ধান্ত নিন, ওই জন্যই বলছি ঠান্ডা মাথা। কিছু কংক্রিট সিদ্ধান্ত, স্টেবল কিছু ডিসিশনস এবং সেটাকে অ্যাপ্লাই আপনার জন্য বেটার রেজাল্ট দেবে। তো বড় কার্যসিদ্ধি, খুচরো টুকিটাকি ছোট 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 হবে না, বড় কাজ, বড় কার্যসিদ্ধি, ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করা, এই জায়গা কালকের দিনে থাকছে। তো বড় কাজ হতে চলেছে, ভ্যালুয়েবল কাজ হতে চলেছে, অথবা বলতে পারি বড় কার্যসিদ্ধি হওয়ার ব্যাপার থাকছে। কথা বলা যাবে, স্মার্টলি কথা বলুন, চাপ নেই, কিন্তু একটু ভাবুন, ভেবে সিদ্ধান্ত নিন। দৈব সাথ দিচ্ছে। বাট বন্ধুরা, বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, ব্যবসা হচ্ছে না, কাস্টমার পেতে, ভালো লেভেলের কাস্টমার পেতে আমি বলতে পারি চাপ রয়েছে বা চাপ আছে। দাম্পত্য প্রেম দুটোই ভালো, কিন্তু ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট খারাপ এবং আপনি হাউসওয়াইফ হলে আপনাকে এই চাপটা নিতে হবে। ননদ হতে পারেন, যা হতে পারেন, বা আপনি একজন পুরুষ বা স্ত্রী যেই হন, ভাই বোন, এই যে ব্যাপারটা, এটা খুব একটা ভালো নয়। গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বিদ্যা স্টেবল, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, এই জায়গা বা এই দিকগুলো না কালকের দিনে মোট কথা ভালোর দিকে নিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। তো কর্কট একটা পজিটিভ দিন, দৈব সাপোর্ট করছে, আদি ভৌতিক সাপোর্টগুলো পাচ্ছেন। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমি এটা আশা করব কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার এনার্জি লস, লেট করার টেন্ডেন্সি আপনাকে ডোবাতে পারে। অশ্লেষা যখন আপনার নক্ষত্র, কালকের দিনে অশ্লেষা নক্ষত্রের মানুষজনরা সাইলেন্ট ওয়ার্কার হন, বেটার রেজাল্ট পাবেন। সিংহ রাশি, ছাই 4 ছাই, অবশ্যই কালকের দিনে আমরা মাকে ডাকবো। 10টা 28 থেকে 12টা 25 শুভ সময়, 2 ঘন্টা এক্স্যাক্ট। 10টা 28 মানে 10:30 থেকে 12টা 25, দুপুর 2টো থেকে 5টা দেখে ব্যবহার করবেন। প্রচণ্ড চাপের দিন, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, টেনশান বেড়ে যাওয়ার দিন। আমি এখানে নেই, লোকে আমাকে বলছে আমি এই জিনিসটা নিয়ে বেরিয়ে গেছি, আমি ওই জায়গায় যাইনি, আমার নামে অ্যালিগেশন চেপে গেল। তো ফালতু ঝামেলা এবং কাজ পণ্ড হওয়া, আমরা প্রত্যেক দিন 1% বা 0.1% হলেও তো এগুলোর চেষ্টা করি, কালকে সেই জায়গাটা চাপের। আপনি যখন সিঙ্গেল মানুষ, দারিদ্রতা আসছে, ফাইন্যান্সিয়াল লস, ইনভেস্টমেন্ট হবে না। আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীর ভালো, ট্রাভেল মোটামুটি হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে একদম সাইলেন্ট হয়ে যাওয়া প্রয়োজন। একদম দেখে শুনে বুঝে ধৈর্য ধরে এগোনোটা কালকের দিনে বেটার হবে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ, এটা খেয়াল রাখুন, ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে 1% ভুলের জায়গা নেই, কোনোভাবে রিস্ক নেবেন না, বড় প্রফিট, বড় লোভ করার দরকার নেই, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু নজর রাখতে হবে। দৈব সাথে নেই এবং এই ইফেক্টটা আপনি হাউসওয়াইফ হলেও পাবেন। আপনি একজন গৃহবধূ, আপনিও কিন্তু এই এফেক্ট বা এই জায়গাটা পাবেন, খেয়াল রাখবেন। দাম্পত্য মোটামুটি চলছে,
পরিবারের সাপোর্ট কম, প্রেমজ ব্যাপারগুলো ভালো, বন্ধুত্ব ভালো নয়। বিদ্যা এবং বিদ্যাস্থান ভালো, আইন ভালো বলতে পারছি না। আইন, আদালত, কোর্ট কাছারি ইত্যাদির ব্যাপারগুলো কালকে খুব একটা ভালো বলতে পারছি না। সো চাপ আছে, এবং যেখানে আপনি কোনো দায়িত্ব নেবেন অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, অনেক বেশি ফোকাস থাকতে হবে। জানুন, আমাকে দৈবর এগেনস্টে লড়ে বার করতে হবে। সো এটাই চাপের। মঘা নক্ষত্র, ডিল না করা ভালো, বেশি হেকটিক ব্যাপারে না যাওয়া ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানুষজনের অ্যাক্টিভিটিসগুলোকে লক্ষ্য রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ধার দেনাতে যাবেন না, চাপ আছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন এক্সিলেন্ট একটা দিন হবে, অনেকটা ভালো রেজাল্ট দেবে। ব্ল্যাক 5, মা লক্ষ্মীকে ডাকবেন 9:14 থেকে 12:40, বেস্ট টাইম কালকে ব্যবহার করার জন্য। দুপুর 2:48 থেকে 4:30 দেখে ব্যবহার করুন। কালকে শর্টকাট নেওয়া, মাখনটা খাওয়া, পজিটিভিটির জায়গা তৈরি করছে, অল্পতে সহজে সাফল্য, কিছু বিল্ড করার জায়গা রয়েছে, এবং কি বলবো, নাম কামানোর জায়গা থাকছে। তো প্রপার টার্গেট সেট করে যদি সেইভাবে কাজগুলোকে চালানো যায়, করা যায়, দৈব পুরো মাত্রায় সাপোর্ট দিচ্ছে, এবং আমার মনে হয় কালকের দিনে আপনি পজিটিভ রেজাল্ট বা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। হেলথ ওয়াইজ ভালো, ইনভেস্টমেন্ট ভালো, ট্রাভেল বেশি ভালো হচ্ছে না। ধরুন আমার একটা কাজ রয়েছে দুর্গাপুরে, আমি এখান থেকে ফোনে মেটাই যে ভাই এটা করে দিতে হবে, এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে। এই জায়গাটা বা এই দিকটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র স্টেবল, এবং সকলকে একটা হাতে রাখা, হস্তগত করার জায়গা থাকছে। এটা খেয়াল রাখবেন কন্যার জাতক বা জাতিকা হলে। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, তো খাটনির থেকে ব্রেন ওয়ার্কের জায়গা বেশি ভালো, এবং অবশ্যই পজিটিভ। দাম্পত্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, প্রেমটা গ্যাপ কমছে। তো প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো নয়, বন্ধুত্ব কাজে লাগবে, এবং বন্ধুত্ব বাড়ানোর ওপর জোর দেওয়া প্রয়োজন। বাবা মার সাথে একটু দেখে শুনে ব্যবহার করবেন বা বুঝবেন, কথা বলবেন, চলবেন। ভাই বোন বা পারিবারিক বিবাদ, অশান্তি, আপনি হাউস ওয়াইফ হলেও সব মিলিয়ে আমার হাতের মুঠোয় থাকছে। বিদ্যাটা ভালো হচ্ছে না, কারণ ফোকাস কম, বা সহজে তো বিদ্যায় সাফল্য আসে না, বিদ্যাটা চাপের। আইন, আদালত, কোর্ট কাছারি, পারিবারিক বিবাদ, জ্ঞাতি সংক্রান্ত বিরোধ, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সংঘাত, বেটার পজিটিভ রেজাল্ট দেবে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, সন্তান ঠিকই আছে, চাপ নেই, চাপ নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলা উচিত। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আমার অনেক কালকে কিন্তু সময় বুঝে ব্যবহার করবেন, কারণ কালকে আপনার হাতে সময় বেশি নেই, অনেকটা কাজে করতে হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি, আপনার জন্য কিছু মানুষের উপকার হতে পারে, ভালো হতে পারে। এটা কিন্তু খুব ভালো পয়েন্ট বা ভালো পার্ট বলতে পারি। তাহলে আসে নেক্সট রাশি আসে তুলা। তুলা কালকে ব্লু ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, কালকের দিনে মা লক্ষ্মীকে ডেফিনেটলি স্মরণ করবেন। 9:25 থেকে 12:47 বেস্ট টাইম। দুপুর 2:34 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, তুলার কিন্তু প্রবলেম হচ্ছে হেলথ। আমি তুলা, আমার হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমার ফ্যামিলি বা পরিবারের হেলথ অনেকটা ভালো, কিন্তু আমার হেলথ ভালো হচ্ছে না। ফাইন্যান্সিয়াল দিক ভালো, ক্যাশ ফ্লো ভালো, লেনদেন ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি আপনাদের প্রথমত বলবো কালকে একটু টাফ হবে পরিস্থিতি, দৈব সাপোর্ট করবে, কিন্তু বেগ পেতে হবে কাজ করার জন্য, একটু চাপ দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা বেটার। এবং কিছু লোক একটু অন্য সুরে গান গাইতে পারে, কিছু লোক, কিছু মানুষ ক্ষমতার জোরে বা একটু চাপ দিয়ে কাজগুলোকে করা উচিত। কালকের দিন ভালো, ভাইবস ভালো, কিন্তু তুলার মতো এতটা, কন্যার মতো এতটা স্মুথ হচ্ছে না। তো প্রেশার দিয়ে কাজ করাতে হচ্ছে, খাটনি আছে, একটু পরিশ্রম বাড়তে পারে, কিন্তু কর্মসিদ্ধি বা কাজ এগোনো, কাজের গ্রোথ বা কাজের স্টেবিলিটি, এটার জন্য দিন ভালো বলতে পারি। বিজনেস পার্ট ভালো, দৈব সাপোর্ট করছে। তো আমি এটা বলছি না
যে বিশাল বড় প্রতিবন্ধকতা, বিশাল কিছু অবস্ট্রাকশানস এগুলো আসবে, শুধু একটু লেবারটা বাড়বে, একটু চাপটা বা একটু পরিশ্রমটা বাড়বে, এটা একটু দেখুন। আপনি যখন তুলার মানুষ, দাম্পত্য খুব ভালো, প্রেম কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, প্রেমে বাধা, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো নয়, পরিবারের সাথে চাপ আছে। ওই যে বলছি না অন্য সুরে গান গাইবে, আপনি এক সুরে গাইছেন, পরিবারের লোকজনরা একটু অন্য সুরে গান গাইছে, এটা ব্যাপার। এবং এই চাপটা হাউস ওয়াইফ হলে আপনাকে নিতে হবে। তো বন্ধুরা এটা একটু দেখবেন, সন্তান ভালো এবং বিদ্যা ভালো। তবে একটা ব্যাপার, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কোনো লিগাল প্রবলেম, কোনো আইনি জটিলতা, কোনো পুলিশি ঝামেলা এই ব্যাপার থেকে দূরে, তো একটু পিঠ বাঁচিয়ে চলাটা উচিত হবে কালকের দিনের জন্য তুলার মানুষজনদের ক্ষেত্রে বা তুলার জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে নিজে দাঁড়িয়ে থেকে কাজ করা উচিত। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লেট সাকসেস। তুলা বিশাখা নক্ষত্র কালকের দিনে হিসাবের ভুল হচ্ছে, ঘেঁটে ফেলতে পারেন বা এই রকম কিছু ব্যাপার স্যাপার চলতে পারে। তো এটা একটু দেখবেন, পরিশ্রম করতে হবে। খুব বিশাল কিছু লোকজনদের সাপোর্ট পাবেন এটা বলা যাচ্ছে না, এক্সপেকটেশন রাখলে প্রবলেম রয়েছে। সো জিস্ট হচ্ছে এটাই, মা লক্ষ্মীকে ডাকবেন। বৃশ্চিক রাশি, অ্যাভারেজ দিন, হালকা সবুজ এবং 4, মা লক্ষ্মীকে ডাকবো আমরা। 9:40 থেকে প্রায় 12:30, এটা বেস্ট টাইম বলতে পারি। সামলে যান 2:30 থেকে প্রায় 4:35, সামলে যান। বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন নর্মাল দিন হচ্ছে, এক্সট্রা হেডেক, এক্সট্রা বার্ডেন নেওয়া যাবে না, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে। কিন্তু একটা কথা, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। আমি আমার পরিবার বা পরিজন এনাদের হেলথ বা স্বাস্থ্যগুলো ভালোর দিকে যাচ্ছে, এটা ঘটনা। তো বাবা মা ভাই বোন সন্তান ঠিকঠাক রয়েছে, শারীরিকভাবে প্রত্যেকে আমরা ফিট অ্যান্ড ফাইন ঠিক আশা করতে পারি। তো গড়পড় একটা দিন চলছে, হচ্ছে বা চালিয়ে নিতে পারছি, এই ব্যাপারটাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলতে পারি। বার্ডেন, এক্সট্রা হেডেক নিয়ে লাভ হবে না, নর্মাল থাকুন এবং গড়পড়তা চলুন। বিশাল রিস্ক নেওয়া যাবে না। ধরুন খুব টাফ একটা কাজ রয়েছে, আপনি অনেক বেশি সময় নেবেন, আপনি জানেন এই কাজটা করতে 2 ঘন্টা লাগতে পারে, আপনি 2.5 ঘন্টা টাইম রাখুন। এই জিনিসগুলো লাগতে পারে, আরও কিছু জিনিস নেই, যাতে কোনো আমার মাথার ওপর বাড়তি বোঝা না চাপে। এটা ব্যবসাও নর্মাল চলছে, নেগেটিভ নয়। এবং সবচেয়ে বড় কথা, কালকে কারুর সাথে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, চাপ নেই। এই ক্ষেত্রে দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, সন্তান সুখটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। বিদ্যা ভালো নয়, লিগাল কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম অবশ্যই ভালো রেজাল্ট দিতে পারে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বৃশ্চিক মোটামুটি চালিয়ে নিন, চাপ নেবেন না, যা হচ্ছে হতে দিন, চলুক, এই ব্যাপারটা বেটার। বৃশ্চিক দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। বিশাখা নক্ষত্র আগামীকালকের দিনে গুরুজনদের সাথে সংঘাত, ঝামেলা। অনুরাধা নক্ষত্র ইগোটাকে ত্যাগ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে শো অফ করার দরকার নেই, কোনো শো অফ, অতিরিক্ত শো অফ করা, দেখনদারিতে যাওয়া, এটা কিন্তু দরকার নেই, এটা খেয়াল রাখতে হবে। তো এটা লক্ষ্য রাখুন। তো বৃশ্চিকের পর ধনু আসে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনু কালকে ছাই, হালকা একদম লাইট কালারগুলো এটাই চলবে, আর্ট চলবে। দৈব পুরো মাত্রায় এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। আমি গত 3-4 দিন ধরে বলছিলাম যে বন্ধু বন্ধু বা ভালো সাপোর্ট করার লোক, কালকে কারুর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট ঠিক হচ্ছে না, কারুর সাথে। এবং কিছু ক্ষেত্রে হতে পারে আপনার দোষে, আপনার ভুলে, আপনার কিছু কাছের মানুষ, চেনা জানা খুব ভালো মানুষ বা যাকে ভরসা শুরু করছিলেন, এই জায়গা কিন্তু গণ্ডগোল হতে পারে। শরীরটা ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে ভালো রকমভাবে প্রেসার এবং ভালো রকমভাবে কোনো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমি বা আমরা যেতে পারি। আপনি যখন ধনুর মানুষ, আপনি এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রাখবেন। ধনু প্রেসারে রয়েছেন, স্যাটিসফ্যাকশানের অভাব, শান্তির অভাব, কাজ হচ্ছে না। তো যদি খুব বড় দায়িত্ব থাকে, ওপর মহলের সাথে ডিসকাশন থাকে, কথাবার্তা বলার ব্যাপার থাকে, একটু দেখবেন
এবং ওই যে মেন্টাল একটা পিস যেটা আসছিল সেটা কিন্তু কালকের দিনের জন্য ঘাঁটতে পারে, চাপ হতে পারে। তো দেখবেন এই লসটা যেন কালকে না হয়। আপনি ধরুন মানুষ হলে বা জাতক জাতিকা হলে এটা মাথায় রাখা উচিত বা দেখে চলা উচিত হবে। ধনু, আগামীকালকে বিজনেস পার্টটা ভালো এবং ওই ওই ব্যবসা ভালো হবে, কাস্টমার পাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও ওই চাপটা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ, প্রেম ভালো হচ্ছে না। বাবা মা বা সিনিয়র বা এজেডদের সাপোর্ট মোটামুটি, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে। জুনিয়রদের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, মোটামুটি। তো পারিবারিক বিবাদ, পারিবারিক জায়গা, পারিবারিক দিকগুলো একটু দেখে বিদ্যায় সাফল্য। আমি লিগাল নিয়ে চাপ নিচ্ছি না, লিগাল কোর্ট কাছারি আইন নিয়ে চাপ নিচ্ছি না, কিন্তু কাজের গতি, কাজের মুভমেন্ট, কাজের এগোনো এই ব্যাপারটা ভালো হচ্ছে না। ধনু মূলা নক্ষত্র, পারিবারিক বিবাদ। ধনু পূর্বসারা নক্ষত্র, ভীষণ রকম মানসিক অস্থিরতা, থাকতে পারছি না বা একটা মানসিক চাপ। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি যখন ধনুর মানুষ, কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট, মানে সবটাই হচ্ছে, তাড়াহুড়ো করে হচ্ছে না, এই ব্যাপারটা হতে পারে। মকর, মকর রাশি কালকে সব জায়গায় নিজেরকে জাহির করা, একটা কর্তৃত্ব করা এবং কথায় কোনো স্মার্ট ওয়ার্ক ভীষণ ভালো। বিজনেস ভালো করবে, সেলস বা মার্কেটিং ভালো করবে। যারা নর্মাল কাজ করেন, গড়পড়তা দিন, ধরুন ওই যে বলি না, আমি একটা উদাহরণ দিই, ধরুন ব্যাংকের ক্যাশ কাউন্টারে আমি বসছি, অ্যাভারেজই হচ্ছে। কিন্তু যেখানে ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে, স্মার্টলি কথা বলার জায়গা, যেখানে ডিসিশন নেওয়ার জায়গা রয়েছে এবং যেখানে কাজ করিয়ে নেওয়া যায়, এই ব্যাপারগুলো ভালো। ব্লু 4, মাকে ডাকবো 9:26 থেকে 1:45, বেস্ট টাইম। 2:38 থেকে 5টা দেখে ব্যবহার করবেন অ্যাপ্রক্স, খুব খারাপ নয়, একটু বাধার এই টাইমটা, খুব খারাপ এটা হচ্ছে না। বন্ধুরা, কালকে হেলথগুলো মকর রাশির কিন্তু খুব একটা ভালো নয়। ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে ট্রাভেল দেখে। কর্মক্ষেত্রে শো অফ করা যাবে, কর্তৃত্ব করা যাবে, লোকজনকে গ্রিপ করা যাবে, বিজনেস ভালো। দাম্পত্যে চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক চাপ আছে। প্রেম ভালো, কর্তব্য পালন এবং দেখনদারির ব্যাপার চলতে পারে। পরিবার পরিজন, পরিবারের মানুষগুলো, আত্মীয় স্বজন, এদেরকে ভালো রাখতে পারবেন। বিদ্যায় বাধা, সন্তান সুখ এবং লিগাল প্রবলেমসগুলো কালকে বেটার রেজাল্ট দেবে। তো কালকে ভাইবস ভালো, পজিটিভ ভাইবস রয়েছে এবং পজিটিভিটির জায়গা কালকের দিনে তৈরি হচ্ছে বা তৈরি করে দিচ্ছে। আপনি যখন মকরের মানুষ, কালকের দিনে কাজে লাগান। উত্তরাষাঢ়া নক্ষত্র কন্ট্যাক্ট বিল্ড, শ্রবণা নক্ষত্র কথায় কোনো, ধনিষ্ঠা নক্ষত্র লেগে থাকা, সাকসেস আছে বা লেগে থাকলে সাকসেস পাবেন। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে কালকের দিনে ব্ল্যাক 5 5 অবশ্যই কালকের দিনে মাকে ডাকবো আমরা। 9টা থেকে 2:10, অনেকটা বড় সময়, একদম স্টেবল সময়। আপনি মানে আপনি খেয়াল রাখবেন 2:38 থেকে 4:15 এই সময়টা। বন্ধুরা, বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিটা ঠিক আছেন। টাকা পয়সার ট্রানজাকশান দেখে করবেন, ইনভেস্টমেন্ট দেখে করবেন। টুকটাক নর্মাল কেনাকাটি বা এগুলো চলতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার দেখে ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু যেটা বেস্ট পার্ট, কালকে বড় কোনো টার্গেট রিচ হচ্ছে, বড় কথাবার্তা, লিমিটেড কিন্তু ভ্যালু ক্রিয়েট করা। লিমিটেড লোকজন নিয়ে চলছি, কিন্তু আমি আমি কালকে 50 জনের সাথে চলতে পারবো না, কালকে আমি 5 জনের সাথেই চলতে পারবো। এই 5 জন হবে ভ্যালুয়েবল মানুষজন, যারা রেজাল্টটা 50-এর থেকে বেশি জনের সাথে দেবে। এবং বড় কাজ, খুচরো নয়, ছোট 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 কাজগুলো নয়, ভালোটা যে হয়তো এমন একটা কাজ ধরলাম সকাল 10টা থেকে রাত 10টা বেজে গেল, অ্যাচিভমেন্ট এসে গেল, বড় কার্যসিদ্ধি। এবং এইটার জন্যই আপনাকে খুঁজতে হবে। তাই জন্যই অনেকটা সময় বলছি যে এটা হচ্ছে, আমি বিজনেসও একই কথা বলবো, বিজনেস চলবে একইভাবে, ভালো কাস্টমার পাবেন, কিন্তু লোকে লাইন দিয়ে মাল নিচ্ছে, এ ব্যাপার হচ্ছে না, এটা দেখবেন। দাম্পত্য স্টেবল, পরিবারের সাথে টিউনিং ম্যাচ করছে না, পরিবার পরিজন, পরিবারের মানুষজন, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। সন্তান ঠিকঠাক, পড়াশোনা বা এগুলো ঠিকই আছে।
আপনার এডুকেশান একটু প্রবলেম দিচ্ছে, তবে আপনি একটা ব্যাপার খেয়াল রাখুন, ফ্রিকেল মাইন্ডেড হবেন না, বেশি ভাববেন না, বেশি টেনশন করবেন না, চলুন এগোন, বেটার হবে, আইন নিয়ে প্রবলেম নেই। এবং কালকে বড় বিবাদের চান্সেস নেই, যে বড় অশান্তি, বড় বিবাদ। কনসেন্ট্রেশন ঠিক রাখুন, ঝাঁপিয়ে পড়ুন ভালো কিছুর জন্য, ঠিক হয়ে যাবে। প্রেমে সাফল্য, প্রেম নিয়ে চাপ নেই, ওভারঅল সাফল্যর জায়গা রয়েছে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা, এই পজিটিভিটি ফিলটা আপনি পাবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কম কথা বলা উচিত। শতভিষা নক্ষত্র, বারবার ডিসিশান চেঞ্জ হচ্ছে, এটাই চাপ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বাবা মা, গুরুজন বা সিনিয়র, এনাদের সাথে সম্পর্কটা একটু ঠিক রাখুন। আমি নক্ষত্রফল শুভ কিন্তু এটা বলবো। তো রেজাল্ট আছে মীন রাশি, আমি যখন মীনের মানুষ, মীন রাশি কালকের দিন, কুম্ভের তার বুঝতেই পারছেন দৈব সাপোর্ট করছে। মীন রাশি কিন্তু অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, আকাশি, হালকা সবুজ, হালকা নীল, এই প্যাটার্নগুলো চলবে। 5 চলবে, মাকে ডাকবেন 9:25 থেকে প্রায় 12:30, বেস্ট টাইম সেরা কাজগুলো করার জন্য। দুপুর 2:42 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। কিন্তু একটা প্রবলেম রয়েছে, মিনের প্রত্যেকটা মেম্বারের শরীর লক্ষ্য রাখতে হচ্ছে, প্রতিটা মানুষ বা মেম্বার শরীর ওয়াইজ লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে আমাকে, আমি যখন মিনের মানুষ। ইনভেস্টমেন্ট পার্টটা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। কোনো জিনিস নিয়ে এক্সট্রা হেডেক নেবেন না, ফ্লোটা যেরাম চলছে ওইভাবে চলুন, বিশাল কিছু অ্যাচিভমেন্ট হবে না। তো আমি এক্সট্রা হেডেক, এক্সট্রা বার্ডেন নেবো লোকের জন্য, লোকের কাজ হবে এই ব্যাপারটা। সো যেরাম ফ্লোটা হচ্ছে হোক, ওই ফ্লোতে আপনিও বেরিয়ে যাবেন। যখন দেখবেন স্রোত যাচ্ছে, আমি যদি স্রোতের ওপরে গাটাকে জাস্ট ভাসিয়ে রাখি, দেখবো আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যদি উল্টো দিকে সাঁতার কাটি না, তাহলে একদম প্রেসার দিয়েও দেখা যাচ্ছে আমি এগোতে পারছি না। তো ওই স্রোতে গাটা ভাসিয়ে দেওয়া উচিত। সব মিলিয়ে কালকে চলছে। আমি বাধ্য ছাত্র থাকবো, এক্সট্রা কিছু শো অফ করার দরকার নেই, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই। বিজনেস চলবে ভালো, দাম্পত্য ভালো চলবে, ফ্যামিলির সাথে ম্যাচ করছে না ঠিক মতো, বাবা মা, ভাই বোন হচ্ছে না, বন্ধুত্ব স্টেবল, প্রেম ঠিকঠাক আছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়, সন্তান ভালো, বিদ্যা ভালো। লিগ্যাল ব্যাপার থেকে একটু দেখে শুনে চলা উচিত। আমি দুটো জিনিস খেয়াল রাখবো, কারোর ব্যাপারে আমি ঢুকে পড়বো না, এবং আমার ক্যাপাসিটি কতটা সেই অনুযায়ী আমাকে চলতে হচ্ছে। কিন্তু এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, এক্সট্রা প্রফিট হবে না। আমি ওই আশাতে যাবো আমার আরও এক্সট্রা 10 টাকা খরচা হয়ে গেল, এই ব্যাপারটা চলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কথা এগোনো যায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কোনো রকম ডিল, বড় ইনভেস্টমেন্ট অনেকটা দেখে না করাটাই ভালো, কিন্তু দেখে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে গোপনীয়তা মেনটেন করবেন, এবং সকলের থেকে একটু একটু ডিস্টেন্স মেনটেন করে নিজের মতো থাকুন, সেটা বেটার রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা তো করবো ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।